গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো ছিলাম, কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল। এইমাত্র একটা ভিডিও দেখলাম, রোহনের একটা ভিডিও দেখলাম। আসলে কি বলো তো, ভীষণ ভালোবাসি তো। ভালোবাসার মানুষের কাছ থেকে যখন কোনো কথা শুনি না, তখন আমার খুব বুকের ভেতরটা এসে ধক করে লাগে যে সত্যি কি আমি কি রোহনকে খুব কষ্ট দিয়ে ফেলেছি? রোহনের কি খুব অসম্মান করলাম? রোহনের দর্শকরা আমার কাছে এসে আমার ভিডিও দেখে, সেটা তো ঠিক কথাই, একদম ঠিক কথা। আমাকে তো তারা চিনতো না। রোহনের ভিডিও করেছি বলেই তো তারা আমার কাছে এসেছে। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞ আমি রোহনের কাছে যে রোহনকে নিয়ে ভিডিও করি বলেই আমার চ্যানেলে 2টো ভিউজ হয়, আর 2টো ভিউয়ার্সও আমার কাছে এসেছে। 2টো মানে অনেক এসেছে, তাদের জন্য আমি কৃতজ্ঞ। এর জন্য আমি রোহনের কাছে কৃতজ্ঞ। সত্যিই রোহনের দর্শকরা আজকে আমার ভিডিও দেখে, তার জন্য আমার 2টো ভিউজ হয়। রোহন, আমি কৃতজ্ঞতা স্বীকার করলাম। তো আজকে আমি থাম্বনেল টাইটেল দিয়েছিলাম যে রোহনের কাছের থেকেও লিসানের কাছে সোনামা ভালো থাকে। হ্যাঁ, দেওয়ার পর খানিকক্ষণ বাদে আমি কিন্তু টাইটেলটা চেঞ্জও করে দিয়েছিলাম। একটু ভালো করে তুমি লক্ষ্য করে দেখোনি হয়তো। প্রথম দেখেই তোমার হয়তো মাথাটা গরম হয়ে গেছে। কিন্তু সত্যি বলছি, আমরা যতটা ভিডিওতে দেখি ততটাই কিন্তু আমরা বলি, তাই না? রোহনের কাছে যখন থাকে, হয় কাঁদছে, নয় পড়ে গেছে, নয় গা হাত পা নোংরা, নয় চুলটা এবড়ো খেবড়ো, সব কিছুই দেখতে পেয়েছি। তার জন্যই কিন্তু আমরা বলেছি, আমি বলেছি, আমি আমার কথাটাই বলবো, আমি অন্য কারোর কথা বলতে চাই না। তো সেখানে দাঁড়িয়ে আমি এই টাইটেলটা দিয়েছিলাম যে রোহনের কাছের থেকেও সোনামা কিন্তু লিসানের কাছে ভালো থাকে। এটা আমাকেই বলেছে রোহন, এটা আমি জানি, এটা আমাকেই বলেছে। এই টাইটেলটা ওর হয়তো খারাপ লেগেছে, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো ভিডিও বা টাইটেল রোহনের খারাপ লাগেনি। এই টাইটেলটা ওর একটু হার্ট হয়েছে, আর এই হার্টটা করার জন্যই কিন্তু আমি আজকে এটা দিয়েছিলাম যে বাবার যদি নিজস্বতা থাকে, বাবা যদি সত্যিকারের বাবার মতনই হয়, তাহলে এই কথাটা তার গায়ে লাগবে। আর আজকের পর থেকে আরও ভালো করে সে মেয়েকে দেখবে যে কি আমার থেকে লিসানদা আমার মেয়েকে বেশি ভালো দেখে। এইটা দর্শকরা বলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে, তাহলে আজ থেকে আমি আমার মেয়েকে যেমন লিসানদারা করে আমার মেয়েকে সুস্থ সবল স্বাভাবিক রাখার চেষ্টা করে, সুন্দর করে রাখে, আমিও আজকে থেকে আমার মেয়ের জন্য করব। বিশ্বাস করো রোহন, এটাই ছিল আমার লক্ষ্য, যে নিজে করবে তুমি তোমার মেয়ের কাজ। সত্যি বলছি, এটাই ছিল আমার লক্ষ্য। তোমাকে আঘাত দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তোমাকে যেটা আঘাত দিতে চেয়েছিলাম, সেটা হচ্ছে তোমার মধ্যে বাবা ভাবটা জাগানোর জন্য। এই যে তুমি বললে 1.5 বছর কোথায় ছিলেন আপনারা, আমি এইভাবে কষ্ট করে মানুষ করেছি মেয়েটাকে। সত্যিই তাই। তুমি যেভাবে মানুষ করেছো মেয়েটাকে, এটা মানে কি বলবো, মানে তুমি গর্ব করে বলতে পারো, আর আমরাও খুব মানে এর সাথে বলতে পারি যে সত্যিই তুমি বাচ্চাটাকে খুব ভালো করে মানুষ করার চেষ্টা করছো। তুমি যেমন ভালোবাসো তোমার বাচ্চাটাকে, ঠিক সেরকম সোনামাও তোমাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড। কিন্তু লিসানের বাড়িতে যেটা আমরা দেখেছি, যে সুন্দর করে চান করিয়ে, চুল বেঁধে, আঁচড়ে, জামা কাপড় পরিয়ে, পায়ে মোজা পরিয়ে, তারপরে তোমার খাওয়া দাওয়া, সমস্ত কিছু নিয়ে, লিসান ঘুরতে নিয়ে যাওয়া, সব কিছু নিয়ে দেখেছি সোনামা খুব হাসি খুশি থাকে। আর সেখানে থাকে মারিয়াম, সেই জন্য ওখানে খুব মানে যত্ন আত্মীতে নিয়ে থাকে সোনামা। এটা কিন্তু আমার মূল বক্তব্য ছিল। তুমি তো যত্ন করবেই, তুমি তো বাবা, তুমি তো যত্ন করবেই। তো সেখানে বাবা না হয়েও লিসান বা লিসানের পরিবার যেভাবে তোমার মেয়েটাকে আগলে রেখেছে, সেটার তো গুণগান করতেই হয়, তাই না? আর সেই কারণেই কিন্তু বলা যে তুমি নিজে দেখবে। আজকে লিসানের ভিডিওতে কি ছিল, যে রোহন বাড়ির পেছন দিকে, কালকের ভিডিওতে বাড়ির পেছনে সোনামাকে দিয়ে চলে গেছে, আর সেইখানে দেখেছিলাম সোনামার পায়ের নিচে এতখানি কাটা। তোমার ভিডিওতে কিন্তু সেটা দেখতে পাইনি। তোমার ভিডিওতে দেখেছিলাম তুমি একটা ইনস্টাগ্রামে না কোথায়, ফেসবুকে, যাই হোক, সেখানে দিয়েছিলে সোনামার পা টিপে দিচ্ছ, তারপর সোনামা ঘুমাচ্ছে। তো সেখানে কিন্তু পার তলায় কাটা ছিল না, তুমি পাটা নিয়ে নিয়ে বারবার চুমু খাচ্ছিলে। কিন্তু যখন লিসানদের বাড়িতে গেল, তখন দেখলাম পায়ের নিচে এতখানি কাটা। সেই ভিডিও কিন্তু আমরা দেখতে পাইনি যে সোনামার কী করে পা কেটে গেল, তুমি কতটা তার জন্য দৌড়াদৌড়ি করেছো, কতটা ওষুধ লাগিয়েছো, সেগুলো দেখতে পাইনি। কিন্তু দেখেছি কার ভিডিওতে, দেখেছি হচ্ছে লিসানের ভিডিওতে। লিসান সুন্দর করে ওই জায়গায় মলম লাগিয়ে দিচ্ছিল। একটা ছোট্ট বাচ্চা তো, বাবা দেখবে না অন্য লোক দেখবে, সেটা কি করে হয়? বাবার দায়িত্ব বাবা পালন করবে, এটাই আমি চাই সব সময়ের জন্য। বাবা মা হওয়া অত মুখের কথা নয়, অনেক কিছু ত্যাগ করতে হয় বাবা মা হতে গেলে, জানো তো? অনেক কিছু আমি জানি। তুমি বাচ্চাটাকে নিয়ে এসে তুমি একা মা বাবার দায়িত্ব নিয়ে পালন করেছো, কিন্তু আজকে যে বাচ্চাটা যখন ঘুমোতে যায়, তার মুখের মধ্যে নোংরা, নাকে নোংরা, এদিকে নোংরা, ওদিকে নোংরা কেন থাকবে? তাহলে কেন ছিল? এটাও তো তোমাকে ভাবতে হবে না, যে আমি হয়তো বাচ্চাটাকে ঠিকমতো পরিষ্কার করাইনি। আমরা যখন বাচ্চাদের শোয়াই, তখন মুখ টুক পরিষ্কার করে, মুখে ভালো করে বোরোলিন টোরোলিন দিয়ে তারপর তাকে শোয়াই। কিন্তু তুমি ওই অবস্থাতেই মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছো।
জ্যাকেট পরা অবস্থাতেই। কোনো সময় গরম জামা পরে বাচ্চাদের ঘুম পাড়াতে নেই। ফুলহাতা গেঞ্জিগুলো দিয়েছে বা ফ্ল্যানেলের যে জামাটা, ওইগুলো পরে তুমি ঘুম পাড়াও, সেখানে ওর জ্যাকেট পরে ঘুমিয়ে পড়ছে। তো এগুলো হচ্ছে গাইডনেসের অভাব। আসলে তুমি তো নিজেই ছোট। আমি তো বারবারই বলি যে রোহন তো নিজেই ছোট, রোহন এখন নিজেই অনেক কিছু জানে না। না, কিন্তু আজকে জানলাম রোহন ছোট নয়, রোহন যথেষ্ট বড়। রোহন ম্যাচিওর একটা ছেলে। ও মাথা থেকে কথা বলে, মুখ থেকে নয়। আর আমি মুখ থেকে কথা বলি, হৃদয় থেকে নয়। আমি আজকে এটাই ভাবলাম, অত মাথা খাটাই না, কিন্তু হৃদয় দিয়ে কথা তোমার জন্য বলি, কারণ তুমি হচ্ছে ওর পাপা। সবার সব কিছুর পরেও আমরা জানবো কাকে। রোহনের মেয়ে হচ্ছে আমাদের সোনামা। এর বাইরে কিন্তু ওর পরিচয় নেই। সোনামা কার সন্তান? রোহনের সন্তান। এটাই কিন্তু ওর পরিচয়। তো সেই জন্য আমি তোমাকে, তোমার মধ্যে বাবা ভাবটা জাগানোর জন্য বারবার তোমার জায়গাটাকে আমি হিট করছিলাম, যে কখন রোহন বাস্ট করবে আর নিজের মেয়ের দায়িত্বটা নিজে নেবে। তো আমি আমার জায়গায় একদম 100% সাকসেস হয়েছি। এটা আমার খুব ভালো লাগছে। বিশ্বাস করো, তুমি যে রাগটা করেছো না, এই রাগটা নিজের কাজের ক্ষেত্রে দেখাও। এই যে মেয়েকে রাত্রি 1টা-1টায় ঘুম পাড়াচ্ছ, এই কাজটা বন্ধ করে দাও সবার আগে। কেন বলো তো? মেয়েকে তো স্কুলে পাঠাতে হবে। কোনো স্কুল তো বেলা 12টা থেকে শুরু হয় না, তাই না? তোমাকে শুরু করতে হবে মেয়েকে স্কুল পাঠানো সকাল 7টাতেই। তো 7টায় যখন স্কুল হবে তখন বাচ্চাটাকে তো তাকে 6টার মধ্যে তুলতেই হবে, তাই না? তুমি নিজেও তাড়াতাড়ি শুয়ে পড়ো, বাচ্চাটাকেও তাড়াতাড়ি শুয়ে দাও। তো এই কাজগুলো লিসানের পরিবার কিন্তু করে, কারণ তারা, তাদের দুটো ছেলে আছে, তারা অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু তুমি তো অভ্যস্ত নও। এই অভ্যেসটা করানোর জন্যই তোমার মধ্যে এই রাগটাকে ঢোকানো আমার দরকার ছিল, আর সেটা আমি করেছি। সেটার জন্যই আমি এই থাম্বনেলটা দিয়েছিলাম, কিন্তু খানিকক্ষণ বাদে টাইটেলটা দিয়েছিলাম, খানিকক্ষণ বাদে আমি কিন্তু টাইটেলটা পাল্টে দিই। আমি জানি এটাতে তোমার হয়তো কষ্ট লাগতে পারে। তুমি দেখো টাইটেলটা কিন্তু এখন নেই, এবং কখন পাল্টেছি সেটাও যদি তুমি খোঁজ মানে ঠিকঠাক করে দেখতে পারো, দেখবে যে আমি অনেকক্ষণ আগে টাইটেলটা পাল্টে দিয়েছিলাম। তো আমি জানি তোমার কোন কথায় কষ্ট লাগতে পারে, কোন কথায় রাগ হতে পারে, সেটা আমি জানি। আচ্ছা, এবার এলাম হিসাব নিকাশের কথা। আমি কিন্তু একবারও কোনো ভিডিওতে হিসাব নিকাশের কথা চাইও নি, বলিও নি। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি একটা টাকাও পাঠাইনি। তো আমি কি করে তোমার কাছ থেকে হিসাব চাইবো? আর তোমার দর্শকরা তোমার কাছ থেকে হিসাব চায় না, এটাও আমি বলেছি। সেই জন্য হিসাব নিকাশ নিয়ে আমার কোনো মাথার যন্ত্রণা নেই। ওখান থেকে তুমি কি চিকিৎসা করে এলে, কি তোমাকে ডাক্তার বললো, ব্যাস এইটুকু তুমি তোমার অডিয়েন্সকে জানিয়ে দাও। আর কি ওষুধ টষুধ কতদিন খেতে হবে, 2.5 মাস তো বলেইছে ডাক্তার, তারপর আবার যেতে হবে, ব্যাস এইটুকু আপডেটটা দিয়ে দিতে ব্যাস হয়ে যেত। আমার কোনো মাথা ব্যথা নেই দর্শকরা তোমায় কত টাকা দিয়েছে, কারণ দর্শকরা নিজেরাই বলেছে আমরা টাকার হিসাব চাই না, আমরা টাকার হিসাব চাই না। তো তারপর সেখানে আমি বারবার বলবো যে তুমি টাকার হিসাব দিলে না কেন? তুমি এখনই তোমায় টাকার হিসাব দিতে হবে, এটাই ঠিক, এটাই উচিত না। আমি কোনো দিন কোনো ভিডিওতে বলিনি যে টাকার হিসাব তুমি দাও, কোনো দরকার নেই। তোমার দর্শক যারা তোমায় টাকা দিয়েছে তারা চায় না, ব্যাস হয়ে গেল, ওখানেই শেষ, কাহিনী খতম। আমার কোনো ইন্টারেস্ট নেই। কারণ আমি 1 টাকাও পাঠাইনি। আমি বলেছিলাম তোমায়, তুমি বলেছো না না আন্টি একদম না। আর আমি বলেছি আমি যখন যাব, তখন আমি তোমার কাছে যাব, যখন তোমাকে দেখতে যাব, যখন তখন আমি যেটা করার সেটা করব। এটা আমি বলে দিয়েছিলাম। তুমি বলেছিলে হ্যাঁ আন্টি আপনি একদম কিছু করবেন না, একদম না, কোনো দরকার নেই বলেছিলে। তো যাই হোক, সেটা আমাদের নিজস্ব ব্যাপার। আমি কি করব না করব, তুমি কি করবে না করবে, এটা আমাদের নিজেদের ব্যাপার। কিন্তু আমি হিসাব নিকাশ চাওয়া আমার পছন্দ নয়, কারণ আমি তোমাকে ভালোবেসে দিয়েছি। তুমি সেটা দিয়ে কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, সম্পূর্ণ তোমার ব্যাপার। আর তোমার জন্মদিনে আমি যাব এটা তো তুমি জানতে, কিন্তু কেন যাইনি সেটাও তুমি জানো। তো যাই হোক, কষ্ট দুঃখ নিয়েই তো আমাদের জীবন। আমাদের কষ্ট পেতে হয়, অপমানিত হতে হয়, সব কিছু হতে হয়। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যাকে নিয়ে বলবো তার হয়তো সব কথা ভালো নাও লাগতে পারে, কিন্তু একটা কথা বলবো রোহন, তোমার ভালোর জন্যই কিন্তু আমি সবসময় তোমাকে সাপোর্ট করে কথা বলি। আর সাপোর্টের সাথে সাথে এটা তোমার মাথার মধ্যে ঢোকাতে চাই যে সোনামার যত্ন 1.5 বছর যেমন তুমি নিয়েছো, পুরো সারা জীবন তুমি নাও, কারোর ভরসায় নয়, কারোর ভরসায় নয়। হ্যাঁ, এক এক সময় মানুষের সাহায্য নিতেই হয়। আজকে হয়তো তুমি কোনো কারণে কলকাতা গেলে, তখন তো বাচ্চাটাকে রেখে যেতেই হবে কোথাও কারোর কাছে, তার জন্য তো লিসান আছেই। তো লিসানের পরিবার তোমার জন্য যেটা করেছে সেটার কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না। তো আর সেখানে মারিয়ামের সাথে সোনামা খুব ভালো থাকে। তোমার অডিয়েন্সরাই কিন্তু সারা জায়গায় বলেছে, তোমার অডিয়েন্স, আমার অডিয়েন্স না, তোমার অডিয়েন্স আমার অডিয়েন্স হয়েছে এখন, তারা তোমার জন্যই আমার চ্যানেলে এসেছে দেখতে। তো তাই জন্য আমি আর তাদের আমার অডিয়েন্স বলতে পারবো না। তো তোমার অডিয়েন্সরাই বলেছে যে লিসানের কাছে, লিসানের পরিবারে, বাড়িতে সোনামা খুব ভালো থাকে, কারণ সেখানে মারিয়াম থাকে, লিসানের বউ থাকে, তারা খুব যত্ন করে বাচ্চাটাকে দেখে। এটার জন্যই আমার কিন্তু এই কথাটা বলা।
তো যাই হোক, সোনামাকে নিয়ে তুমি নিজে সোনামার যত্ন করবে, সোনামাকে স্নান করানো, খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো, তাকে স্কুলে নিয়ে যাওয়া, তাকে একটু পড়তে বসানো, বাড়িতে একটা টিচার রাখো, পড়তে বসানো। এগুলো আমি কিন্তু বহু ভিডিওতে বলেই এসেছি। সবসময় তোমাকে কিন্তু সাপোর্ট করে কথা বলে এসেছি, ভিডিও বানিয়েছি। আর তোমার ভালোর জন্য যেগুলো বাচ্চাটার ভালো হয় সেই উপদেশগুলোই দিয়ে এসেছি। আজকে যে টাইটেলটা আমি দিয়েছিলাম, এটা জাস্ট তোমাকে একটু ইগোতে হার্ট করার জন্য, তোমার নিজের মধ্যে যাতে একটা অনুশোচনা হয় যে এই কথাটা আন্টি বলল, যে আমার কাছের থেকেও লিসানদের বাড়িতে ভালো থাকে, সুরক্ষিত থাকে। একদম তাই, এটাই আজকে থেকে দেখব লিসানের পরিবারের মতন আমাদের সোনামাকে, আমাদের রোহন নিজে পাপা হয়ে কত বড় হয়ে উঠতে পারে, কতটা পাপা হয়ে উঠতে পারে, এটা আমি দেখতে চাই। বিশ্বাস করো, আমি চাই রোহন নিজের বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাবে ঠিক টাইম মতন। রোহন, তুমি নিজে ঘড়িতে অ্যালার্ম দিয়ে শোবে, ঘুম থেকে 6টার সময় উঠবে, বাচ্চাটাকে তৈরি করবে, খাওয়াবে, একটু দুধ খাইয়ে দিলে খাইয়ে টাইয়ে নিয়ে ওকে চলে যাবে। আমি কোনো সময় সোনামাকে দেখিনি, মানে অনেক দিন আগে দেখতাম খাটের ওপর বসে 2-4টে ভাত খেত, ছড়িয়ে টড়িয়ে 2টো একটা ভাত খেত। এখন আর সেই ভিডিওগুলো আসে না। তো সোনামাকে খেতে দেবে, রুটি খেতে দেবে, পাউরুটি খেতে দেবে, এরম খেতে দেবে যাতে ও নিজে খেতে পারে। এই কাজগুলো ওকে আস্তে আস্তে তুমি শেখাও। তুমি নিজে বাবা হয়েছো, বাবার কাজটা নিজে করো। এই যে লিসানদের বাড়িতে যখন যায়, তখন লিসানের ওয়াইফ খুব সুন্দর করে ওকে যত্ন করে রাখে, ঠিক সেম জিনিসটা আমরা তোমার ভিডিওতে দেখতে চাই। বুঝতে পারছো কেন আমি বলতাম? এই যে তোমার গায়ে লেগেছে, এবার থেকে তুমি নিজে করবে, ঠিক আছে? আর তোমাকে তুমি যদি কোনো কারণে আমার ভিডিও দেখে দুঃখ পেয়ে থাকো, তার জন্য সরি বললাম। কেন দেখো, বড় হয়েও সরি বলা যায়। যেটাতে তোমার দুঃখ কষ্ট লাগতে পারে বা তোমার নিজের খারাপ লাগতে পারে, সেটাতে তো নিশ্চয়ই আমায় সরি বলতে হবে, তাই না? অবশ্যই সরি বললাম। কিন্তু থাম্বনেলটা দেওয়ার কারণটা ছিল এটাই, যে তোমার যাতে ইগোতে হার্ট হয়, যে আমি আমার সন্তানকে ঠিকভাবে মানুষ করতে পারছি না বা ঠিক করে সুরক্ষিত রাখতে পারছি না, এটাই তোমাকে আমার জানানোর ছিল। এই যে তোমার মনের মধ্যে এটা এসছে না, এটা কিন্তু ঠিক কারণেই করেছি। এবার বুঝতে পেরেছো তো কেন আমি টাইটেলটা লিখেছিলাম? এবং এই টাইটেলটা কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা ছিল খুব বেশি হলে, তারপর কিন্তু আমি সরিয়ে দিয়েছি। 2 ঘন্টা ছিল, তারপর কিন্তু আমি টাইটেলটা পাল্টে দিয়েছিলাম, তুমি হয়তো সেইটা দেখোনি। তো যাই হোক, তুমি নিজে মেয়ের সমস্ত যত্ন নাও, দেখবে তোমার দর্শকরা কি খুশি হবে। তোমার দর্শকরা বারবার বলে যে রোহন দাদা মেয়ের নিজে যত্ন নিতে পারে না, রোহন দাদা নিজের মেয়েকে নিজে রাখতে পারে না বলে লিসানদার বাড়িতে দিয়ে আসে, এই করে ওই করে সেই করে, মেয়েটাকে যত্ন নেয় না, মেয়েটাকে ঠিকমতো ঘুম পাড়ায় না, খাওয়ায় না, এই করে না, তোমার দর্শকরাই বলে। তো সেই জন্য যাতে সেইগুলো আর না বলে, তুমি সেই চেষ্টাটাই করো, ঠিক আছে? আর তুমি যদি না চাও যে তোমাকে নিয়ে বা সোনামাকে নিয়ে ভিডিও করব না, আর একটা বার বলো, তুমি আমাকে বলে দিও যে আন্টি, আপনি আর সোনামাকে নিয়ে আমাকে নিয়ে ভিডিও করবেন না। আমি করব না, কি আছে বলো? তোমার যদি খারাপ লাগে কোনোটা, তাহলে নিশ্চয়ই আমার উচিত না সেই ভিডিও আর করা। আর তোমার দর্শকরা আমাকে দেখে আমার ভিডিও দেখতে আসেনি, তোমার জন্য আমার ভিডিও দেখতে আসে। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। তো তোমার দর্শকদের তুমি বলে দিও যে আর একদম সোমা আন্টির ভিডিও দেখতে যাবে না। আমার দর্শক তোমরা আমার ভিডিও দেখতেই এসো, কখনো আর সোমা আন্টির ভিডিও দেখতে যেও না, বলে দিও তোমার দর্শকদেরকে, ঠিক আছে? তো চলো, আর কি করব, মনের দুঃখে বাড়ি চলে গেলাম, মানে ভিডিওটা বন্ধ করে দিলাম। তো তুমি ভালো থেকো, সুস্থ থেকো, তোমার মেয়েকে নিয়ে তুমি ভালো থাকো, তোমার মেয়ের যাতে ভালো হয় তার জন্য সমস্ত রকম কথাগুলো আমার তোমাকে বলা, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। মাথা গরম করে ভুলভাল ডিসিশন নিও না, এটাই আমাদের বলার একমাত্র লক্ষ্য, আমার বলার একমাত্র লক্ষ্য, যে মাথা গরম করো না। তোমার সাথে লিসানের ঝামেলা হয়েছে, এটা আমাদের খারাপ লাগছে, বুঝতে পারছো? তাহলে লিসানের কতটা খারাপ লাগছে, খারাপ লেগেছে, এগুলোই আমরা বলার চেষ্টা করি জাস্ট। তো চলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আর কি বলবো বলো, এর থেকে বেশি তো আর কিছু বলা যায় না। তো চলো, আর ভালো থেকো, সুস্থ থেকো।